নমস্কার, আমি শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগ ২য় অধ্যায় ১২ নং শ্লোক আমি আপনাদের সম্মুখে এখন আ তুলে ধরছি। এখানে শ্রী ভগবান বলছেন, "এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি আর এই সমস্ত রাজারা ছিল না এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না।" অর্থাৎ আমরা এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে মনুষ্য জনম লাভ করবার আগে আমরা যেরকম ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জনমটা আমরা পেয়েছি। আমরা বিভিন্ন আ পুরাণে আমরা পেয়ে থাকি। তা আমাদের এই মনুষ্য জনমটা বারবার লাভের একটাই উদ্দেশ্য কি? শ্রী ভগবানের সান্নিধ্যে আমাদের যাওয়া। আমাদের গন্তব্য হচ্ছে ওইটাই। কিন্তু আমরা এই গন্তব্যে যাওয়ার পথে আমরা অন্য পথে আমরা চলে যাই। বিভিন্ন অ মানে খারাপ পথে আমরা চলে যাই। আমাদের পথটা সঠিক পথটা আমরা চলতে পারি না বা বিভিন্ন রকমের আমাদের কামনা বাসনা আমাদের এই মনুষ্য জনম লাভ করবার পরে আমাদের যে কথা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মাতৃগর্ভে দিয়েছিলাম সেই কথাগুলো আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার পরেই আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম কিন্তু সেই প্রতিজ্ঞার আমরা রাখতে পারিনি এবং এইখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ বারবার প্রতিজ্ঞা করছেন গীতাতে যে তোমরা আমার কথা শোনো, আমাকে পূজা করো, আমার আ আমায় আ আমার কথা মেনে চলো, তাহলে অবশ্যই তোমরা আমাকে পাবে। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, মাতৃগর্ভে থাকাকালীন তখনও আমরা কথা দিয়েছিলাম এবং এখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছে যে, "আমি তোমাদের সত্যি উদ্ধার করব।" উনি প্রতিজ্ঞা করছেন। কিন্তু আমরা কোনো কথাই যখন কান দেই না, নিজের মতো যখন চলি, তখন কি হবে? এর চলার একটাই আমরা ফল পাচ্ছি কি আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি। এইটা হচ্ছে মেইন বিষয়। অর্থাৎ পৃথিবীতে আমরা প্রায় ৪,৫০০ এরও বেশি অ্যা ধর্মের মানুষ আছে, ধর্ম আছে। এর ভিতরে মেক্সিমাম মানে অধিকাংশ ধর্মেই জন্মান্তরবাদের কথা স্বীকার করেছেন, বিজ্ঞানও এটা স্বীকার করেছেন। তাই আমরা কেন এই জন্মে প্রত্যেকটা জন্মচক্রে কেন আমরা আবর্তিত হচ্ছি? এর মেইন কারণ হচ্ছে আমরা আমাদের একটা মনুষ্য জনম পাবার পর আমাদের প্রকৃত যে কর্মগুলো, আমাদের যে মেইন উদ্দেশ্যগুলো, আমাদের কর্মের সাথে উদ্দেশ্যের কোনো মানে মিল নাই। আমাদের যে উদ্দেশ্যটা ছিল এবং আমাদের কর্মটা সম্পূর্ণ আলাদা। যদি আমাদের উদ্দেশ্যটা অ্যাকুরেট থাকতো তাহলে কর্মটাও আমরা সেইভাবে করে যদি সেই উদ্দেশ্যটা পূরণ করতে পারতাম তাহলে আমাদের আর এই বারবার মনুষ্য জনম ধারণ করতে হতো না। কিন্তু আমরা কর্মটা করি এলোমেলো। এজন্য আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। তাই সুন্দরভাবে এখানে বলছে যে, "এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না এবং ভবিষ্যতে কখনো এদের অস্তিত্ব বিনষ্ট হবে না।" যেরকম এখানে বলছেন যে ১৩ নং শ্লোকে বলছে, "দেহীর দেহ যেমন কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালেও তেমনি ওই দেহী এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয়। স্থিরপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহমান হন না।" এখানে বলছে যে যারা স্থির, ধীর স্থির অর্থাৎ যারা যথার্থ পণ্ডিত তারা জন্ম মৃত্যু এই নিয়ে তারা কিন্তু কিছু ভাবেন না বা কোনো কিছু মনে করেন না। কারণ আমার এই পুরাতন যখন দেহটা আসবে তখন আমি এই পুরাতন দেহটা ত্যাগ করে নতুন দেহ ধারণ করব। এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এইখানে সে আমাদের আরেক এইখানে আমরা বলতে পারি যে ২২ নং শ্লোকে ২২ নং শ্লোক দেখেন কি বলছে, "মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ বা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে।" অর্থাৎ আমার কর্মফল যখন আমি বারবার ভোগ করতে থাকব, যতদিন না পর্যন্ত আমি সঠিক কর্ম বা আমার গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত না করতে পারবো, ততদিন আমাদের কি হবে? যে এই জন্মগ্রহণ করব, আবার আমার দেহটা যখন জীর্ণ হয়ে যাবে, দেহটা ছাড়বো, আবার নতুন দেহ আমি ধারণ করব।
আবার যদি আমি জন্ম পেয়ে যদি আমার বেশি খারাপ কাজ করি, তাহলে আবার আমি অন্য জন্মে আরো আমার কি হবে যে স্পেলড হয়ে যাব। যেরকম আমরা পরীক্ষায় পাস করি এসএসসি, এইচএসসি, কিন্তু এর ভিতরে পরীক্ষায় যদি ফেল করে যাই, আবার আমাকে একেবার মানে অনেক বছর আরো পিছনে চলে যেতে হবে। তা মনুষ্য জনমটা কিন্তু আমাদের এইভাবে চক্রাকারে ঘুরছে। তাই এইখানে প্রত্যেকটা শ্লোকের সঙ্গে দেখেন সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। আমি বারবার একটা কথা বলি যে আপনারা সঠিকভাবে নিজে অন্তত গীতাটাকে একটু করে বুঝবার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের জীবনের পরিবর্তন আসবে। যেটা বারবার আমার প্রাণগোবিন্দ বলেছেন, প্রতিজ্ঞা করেছেন, কেমন করে আমরা গোবিন্দের সান্নিধ্য পাবো, বারবার তিনি বলেছেন। তাই আসুন আমরা গীতা জ্ঞানে নিজের জীবনটাকে গড়ি। নমস্কার সকলকে।